জানুয়ারি 2025। আসমুদ্র হিমাচল, লক্ষ কোটি ভারতবাসী আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী, মুম্বাই থেকে মণিপুর যথোচিত গুরুত্ব মর্যাদা সহকারে উদ্দীপনার সঙ্গে নিয়ে আজ জাতির ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করছে। সারা দেশে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, ক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, গণসংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগেও যথোচিত গুরুত্ব সহকারে এই দিনটা পালিত হচ্ছে। আজ আমরা শ্রীরামপুর হেড পোস্ট অফিস বিল্ডিংয়ে সমবেত হয়েছি আমরা অফিস সহকর্মীরা আজ এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসকে উদযাপনের জন্য। আমরা জানি ভারতবর্ষ ১৯৪৭-এর ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করলেও স্বাধীন ভারতবর্ষ কোন পথে চলবে তার জন্য সংবিধান রচনার আবশ্যকতা এসেছিল। আর সেই বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ৩০৮ জন সদস্য মিলে শেষমেশ ১৯৫০-এর ২৬শে জানুয়ারি এই স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়। সেই দিন থেকেই যথোচিত মর্যাদা ও গুরুত্ব সহকারে এই ২৬শে জানুয়ারির দিনটি গণপ্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হচ্ছে। যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই এই পর্বে অংশগ্রহণ করবেন। আমি স্যারকে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলনের জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা শ্রীরামপুর হেড পোস্ট অফিস বিল্ডিং এ আজ ৭৬তম গণপ্রজাতন্ত্র দিবস পালন করছি। এখন জাতীয় পতাকা উত্তোলন করবে মাননীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ সাউথ হুগলি ডিভিশন সম্মানীয় শ্রী দেবরাজ শেঠি মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এখন আমরা যারা আজকের এই ৭৬তম গণপ্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শ্রীরামপুর হেড পোস্ট অফিস বিল্ডিং এ সমবেত হয়েছি, সকলের কাছে অনুরোধ আমরা এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আমি ১, ২, ৩ স্টার্ট করতে শুরু হবে। ১, ২, ৩ স্টার্ট। জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगलदायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता की जय, भारत माता की जय। আপনারা যারা এলেন পরবর্তী পর্বে সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। যথোচিত গুরুত্ব মর্যাদা সহকারে এই দিনটি পালিত হচ্ছে। ২৬শে জানুয়ারি আপনারা জানেন যে এই দিন থেকে ভারতে সংবিধান কার্যকরী হয়েছিল। যে সংবিধান কার্যত গতকালই আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে সংবিধান হলো একটা জীবন্ত দলিল যা সমস্ত ভারতবাসীকে একটা পরিবারের মধ্যে আমাদের আবদ্ধ করে রেখেছে। তাই গণতন্ত্রের রক্ষা কবচ বলা হয় সংবিধানকে। আমরা শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, সম্পত্তির অধিকার, নির্দিষ্ট মতামত দেওয়ার অধিকার, অর্থাৎ যে মৌলিক অধিকারগুলো এই সংবিধানে দেওয়া আছে সেগুলো যেমন কার্যকরী থাকবে তেমনি তার যাতে বিচ্যুতি না হয়। তাই স্বাধীন ভারতবর্ষের প্রত্যেক নাগরিক হিসাবে আমাদের সদাজাগ্রত প্রহরীর ভূমিকা পালন করা উচিত। আর এরই সাথে সাথে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মহতী আত্মবলিদানের মধ্য দিয়ে
200 বছরের প্রবল পরাক্রমী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল 1947-এর 15ই আগস্ট, তারপর স্বাধীন ভারতবর্ষ পথ চলা শুরু করেছে একটা সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার জন্য। তাই আমরা সাধারণ নাগরিক হিসাবে যেমন আমরা আমাদের নিজস্ব দায় দায়িত্ব কর্তব্য পালনের প্রতি সজাগ থাকবো, ঠিক তেমনি আমাদের রাষ্ট্র আমাদের সঠিকভাবে পরিচালনা করছে সেদিকেও সদা জাগ্রত প্রহরী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, সংস্কৃতি, পরিকাঠামো, উন্নয়ন, শিল্প সব ক্ষেত্রে আমরা বিশ্বে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করব। আজকে এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের এই উদযাপন পর্বে এটাই আমরা শপথ নিতে পারি। আমরা দেখেছি গতকালও মাননীয় রাষ্ট্রপতি 139 জনকে তাদের ব্যক্তিগত ক্ষেত্রে তাদের কৃতিত্বের জন্য পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আনন্দের যে 9 জন বাঙালিও এখানে আছে। আপনারা জানেন যে অরিজিৎ সিং সঙ্গীত শিল্পী হিসাবে যেমন আছেন মমতা শঙ্কর আছেন নৃত্যশিল্পী হিসাবে, তেমনি বিভিন্ন ক্ষেত্রে আছে আমাদের গোকুলচন্দ্র দাস, তিনি খুব ভালো ঢাক বাজানোর ক্ষেত্রে তাকেও সম্মানিত হয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে অরুন্ধতী ভট্টাচার্য এসবি এর প্রাক্তন চেয়ারম্যান, এরকম আরও তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তিনি তবলার ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে আছি সেই ক্ষেত্রে আমরা সঠিক দায়িত্ব পালনের মধ্যে দিয়ে একটা সুন্দর শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই আশা প্রত্যাশা আজকের এই প্রজাতন্ত্র দিবসের মহতী দিনে আমরা সাধারণ নাগরিক হিসাবে এই শপথ নিতে পারি। এখন আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমি মাননীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসের সাউথ হুগলি ডিভিশন সম্মানীয় শ্রী দেবদাস সেঠি মহাশয়কে অনুরোধ করছি। 76th Republic Day is being celebrated in the country. Celebration is being observed by different organizations, government, private sector, clubs, and persons also. The main motive of the organization is to observe the Constitution of India in a true spirit of fraternity and unity and integrity of the country. The country was got independence in the year 1957, 15th August. But there was no rule to bind the peoples of the country in a under a law. So Dr. Ambedkar and his team constituted a committee to form the laws, rules to govern the country after independence. That was passed and implemented on this day of 1950. Since then, we are governed by a law, which is called as the Constitution of India, the greatest rule and constitution of the world. So, in this day, we must work together and honor the rules and the principles and the preambles of the Constitution of India. Thank you. ধন্যবাদ আমাদের এসএসপি স্যারকে। উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্যে আজকে প্রজাতন্ত্র দিবসের গুরুত্বের কথা তুলে ধরেছেন। আর আমরাও বিশ্বাস করি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও বহুধার মধ্যে সংগতি যুগে যুগে ভারতীয় সংস্কৃতিকে গৌরবান্বিত করে তুলেছে। তাই আজকের এই স্বাধীন শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ার ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিক তাদের নিজ নিজ ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকে এই মহৎ দিনে আমরা এমনটাই আশা করতে পারি। আর তাহলেই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা সার্থক হবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন যাবে। এখন আমি আমাদের মাননীয় ডেপুটি পোস্টমাস্টার শ্রীমতী শেফালি কয়াল মহোদয়াকে আজকের এই অনুষ্ঠানে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট স্যার,
আমার সহকর্মীবৃন্দ সকলকে এই অনুষ্ঠানে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটার জন্য। আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম বহু শহীদের প্রাণের বিনিময়ে, সেই স্বাধীনতার পর 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পর আমাদের দেশ পরিচালনার জন্য সঠিক সংবিধান সেইভাবে ছিল না। সেই সংবিধানটা চালু হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে আমরা প্রত্যেক বছর এই 26শে জানুয়ারিতে সকলে সম্মান জানাই। সেই দিনটাকে স্মরণীয় করার জন্য সবাই একসাথে সমবেত হয়ে দিনটা পালন করি। এইভাবেই আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখি, জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য সবাই যেন একসাথে আমরা থাকি, একসাথে কাজ করি, সবাই সেইভাবে থাকতে পারি, এইটাই আমার কাছে সকলের কাছে প্রার্থনা। এবং আমরাও সেইভাবে শপথ নিয়ে চলতে পারবো, এটাই আশা করছি। ধন্যবাদ মাননীয় ডেপুটি পোস্টমাস্টার মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারতবর্ষ, আর সেই স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে নিশ্চিতভাবেই আমরা সবসময় গর্ব অনুভব করি। আর আজকের দিন সেই দিনটা আমাদের স্বাধীন ভারতবর্ষের পথ চলার ক্ষেত্রে এক দিক নির্দেশনা করেছিল এই সংবিধান, যা প্রায় 2.5 বছর ধরে 308 জন সদস্য তাদের নিয়মিত মতামত বিনিময়, বিতর্ক, আলোচনার মধ্য দিয়ে ফাইনালি রূপ পেয়েছিল এবং কার্যকরী হয়েছিল 1950-এ 26শে জানুয়ারি। এখন আমি আপনাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমি শঙ্করদাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। মোটামুটি শুনেছি ডেপুটি মাস্টার আমাদের বলেছেন, আমি আর বিশেষ কিছু বলার নেই, তবে এটুকু বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। আমি এখন আমাদের সহকবি সন্দীপ চ্যাটার্জিকে আজকে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওনার মতামত রাখার জন্য অনুরোধ করব। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মহাশয়, উপস্থিত সমস্ত সহকর্মীবৃন্দ, সবাইকে আজকে 26শে জানুয়ারি প্রণাম জানিয়ে আমি কিছু বক্তব্য পেশ করছি। আমার পূর্বতন বক্তা আমাদের ডেপুটি পোস্টমাস্টার মহাশয় উনি বক্তব্য রেখেছেন এবং তারপরে শঙ্করও কিছু মূল্যবান বক্তব্য রেখেছেন। তো আমাদের যে আজকে 26শে জানুয়ারির যে প্রজাতন্ত্র দিবসের যে সংবিধান অনুযায়ী আমাদের এই দিনটি পালন হয়, আমাদের ভারতবর্ষের সংবিধান উপর আমাদের প্রত্যেকেরই আস্থা থাকা উচিত এবং সংবিধান আমাদের একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে বাঁচতে শেখায় এবং আগামী দিনের সমস্ত ন্যায় বিচার এবং আমাদের বিভিন্ন রকম প্রোটেকশন দেওয়া সমস্ত কিছুই ওই সংবিধান মধ্যে লেখা আছে। তো সেই হিসেবে আমাদের এই দিনটি অবশ্যই পালন করা উচিত এবং এই দিবসের মর্যাদা সম্পূর্ণভাবে আমাদের সকল সহকর্মীবৃন্দ মিলে পালন করা উচিত বলে আমি মনে করি। তো পরিশেষে আমি একটি বক্তব্য বলতে চাই যে 26শে জানুয়ারি প্রত্যেক বছরই আমরা যেন এইভাবে পালন করি এবং এইভাবে আমরা গণতন্ত্রকে যেন রক্ষা করি এবং আমাদের যে প্রজাতন্ত্র দিবসের যিনি সংবিধান তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। প্রতিটি বক্তব্যের মধ্যে সাধারণ যে বিষয়টা উঠে এসেছে যে সত্যি আজ আমাদের একটা শপথ নেওয়ার দিন, কারণ স্বাধীন ভারতবর্ষ কোন পথে চলবে তার কার্যত চালিকা শক্তি হিসাবে এই সংবিধানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা স্বাধীন নাগরিক হিসাবে প্রতি মুহূর্তে আমরা অনুধাবন করতে পারছি। এখন আমাদের মধ্যে যারা সমবেত হয়েছে, যদি কারোর আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে নিজস্ব মতামত থাকে আপনারা দিতে পারেন। আমি আলাদাভাবে আর কারোর নাম করছি না, তারপর আমরা অনুষ্ঠান পরিসমাপ্তি করবো। আপনাদের মধ্যে যদি কারোর কিছু বলার থাকে। প্রজাতন্ত্র দিবসে তো আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই শ্রীরামপুর হেড অফিসে। স্বাধীনতা লাভ হয়েছে, সবই আমরা অর্জন করেছি, কিন্তু যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, তারা এই স্বাধীন ভারতবর্ষই চেয়েছিল কিনা, কেননা এখনও যে হানাহানি মারামারি, তো সেইটা মাথায় রেখে আমি 2 লাইন একটু গান গাইব। মনেরও বেদনা রাখো মা মনে,
নয়ন বারিণী বারো নয়নে, মুখলুকাও মাধুলি শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে, শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনা হীন পাষাণে, কেন ছে আছো গো মা মুখ পানে, কেন ছে আছো গো মা। নমস্কার। বর্তমান পরিস্থিতিকে গানের মধ্য দিয়ে সুন্দরভাবে তুলে ধরেছে। আর যে কথা শুরু করলো প্রথমে, যে এই যে হানাহানি, হিংসা, এগুলো সত্যি একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা কখনো সুযোগ হতে পারে না। তাই আমাদের এমন একটা সুসংগত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের নাগরিকদের সচেতন থাকতে হবে, যাতে করে একদম ভয়মুক্ত, সুন্দর, সুষ্ঠু একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। আর সেই কবি সুকান্ত ভট্টাচার্যের কথা সূত্র ধরে বলতে ইচ্ছা করছে যে, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো এই বিশ্বের জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা স্মরণ করে বলি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মা। তবেই একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করতে পারবো, একটা রাষ্ট্র গঠন করতে পারবো, যা গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমাদের এই বিপুল জনসম্পদ, 140 কোটি ভারতবাসী, এই বিপুল জনসম্পদের সঠিক সুষম ব্যবহারের মধ্য দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে একটা অতি শক্তিশালী রাষ্ট্র আমরা গড়তে তুলতে পারবো, যা আজকের এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের এই পুণ্যক্ষণে আমাদের শপথ গ্রহণের দিন। আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আরও একবার আবেদন রাখছি যে আপনাদের মধ্যে কারোর যদি আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে নিঃসন্দেহে গুরুত্ব, তাৎপর্য, গভীরতার দিক দিয়ে কার্যত ভাষায় বর্ণনা করা যায় না, এমন একটা দিন প্রত্যেকটা ভারতবাসীর কাছে গর্বের দিন, আনন্দের দিন, উৎসবের দিন। তাই আপনারা যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে ব্যক্তিগতভাবে যদি কারোর কিছু বলার থাকে আপনারা বক্তব্য রাখতে পারেন, নইলে এসএসপি মহোদয়ের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করব। তাই আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য মাননীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মহাশয়ের অনুমতি নিয়ে আজকের এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।